নমস্কার বন্ধুরা, আমি আজও একটা ছোট্ট কাহিনী নিয়ে চলে এসেছি। আর আমার ছোট্ট কাহিনীগুলো যে শুধু তোমরা শুনবে, সেটা শুনলেই ভালো লাগবে না, সেটাকে মনের মধ্যে চিন্তা ভাবনা করবে, তাহলে দেখবে তোমরা তার বাস্তবিকতাগুলো বুঝতে পারবে। আর যতক্ষণ না এগুলো বাস্তবিকতা তোমরা বুঝতে পারবে, ততক্ষণ এইসব ছোট্ট কাহিনীগুলো তোমাদেরকে ভালো লাগবে না। এগুলো তাই একটু মনে মনে চিন্তা করার চেষ্টা করবে, তাহলে দেখবে এগুলো ভালো লাগবে। তো আজকে আমার ছোট কাহিনী হলো কালবৈশাখী ঝড়। তোমরা সকলেই জানো যে এই গ্রীষ্মের সময়ে কিভাবে উম, ঝড় আসে, ঝড় ওঠে, আর সেই ঝড়ে কিভাবে মানুষের ক্ষতি হয়ে যায়। বিশেষত গরিব মানুষ, যাদের থাকার জায়গা নেই, আর ছোটোখাটো ঘর, সেসব ঘরে তাদের কিভাবে ক্ষতি হয়ে যায়, তোমরা সেটা একটু বোঝার চেষ্টা করবে। কালবৈশাখী ঝড়। এক ছোট্ট মেয়ে, বয়স মাত্র 5 বছর। সে এক মস্ত বড় মাঠে বিকেল বেলায় খেলা করছিল, খেলনা বাটি খালি গায়ে। তখনই হঠাৎ কোথা থেকে মৃদু হাওয়া, শীতল হাওয়া তার গায়ে ছুঁয়ে গেল। সে মনে মনে ভাবল, এই সময়ে এত সুন্দর শীতল হাওয়া কোথা থেকে আসছে। সে হঠাৎ মাঠের পশ্চিম প্রান্তে চেয়ে দেখল, এক রাশ কালো মেঘ করেছে। তৎক্ষণাৎ তার বুকের মধ্যে কি যেন একটা ঝোড়ো হাওয়া হয়তো বয়ে গেল। এক দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কারণেই সে এক ছুটে সমস্ত খেলনাবাটি ফেলে ছুটে চলল তার মায়ের কাছে। সঙ্গে সঙ্গে তার মাকে জড়িয়ে ধরল। মা তার মনে চিন্তার কারণ বুঝতে পেরেছে, তাই তার মা তাকে কোলে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলো। এরই মধ্যে চারিদিক অন্ধকার করে ঘনিয়ে এলো কালবৈশাখী ঝড়। সে ঝড়ের তুলনা হয় না, হু হু করে বয়ে চলেছে সে ঝড়। চারিদিক ধুলোময় হয়ে উঠেছে। সামনে থাকা বটগাছটার থেকে একটা পাখির বাসা ভেঙে পড়ল, ভেঙে গেল তার কিছু ডালপালা। এমনই সময় অন্ধকারও হয়ে এসেছে। অন্ধকারে মা তার মেয়েকে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। সন্ধ্যা হলো। মা সন্ধ্যা প্রদীপ দিয়ে ঘরের এক কোণে বসে আছেন। এমনই সময়ে তুমুল বৃষ্টি শুরু হলো, সঙ্গে ঝোড়ো হাওয়া। মা বুঝতে পেরেছেন যে এই ঝোড়ো হাওয়ায় তাদের আগের বারে কিভাবে ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দু কামরার একটা ছোট্ট খড়ের চাউনির ঘর। এই খড়ের ছাউনির ছোট্ট ঘরটাই তাদের মাথা গোঁজার একমাত্র আশ্রয়। মা মনে মনে ভগবানকে ডাকছেন, হে ঈশ্বর, তুমি আমাদের রক্ষা করো। এই ঝড়ের হাত থেকে তুমি আমাদের একমাত্র সহায়, একমাত্র সম্বল। মা তো কেবল ভগবানকে ডেকেই চলেছেন। এদিকে বাচ্চা মেয়েটির খিদে পেয়েছে। অভাবের সংসার, হাঁড়িতে মাত্র এক মুঠো ভাত আর কিছুটা ডাল রয়েছে। মা তাই মেয়েকে খেতে দিয়েছে। খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। এমনই সময় বাঁশের মড়মড় শব্দ। খড়ের ছাউনির একটা পাশ ঝপ করে ভেঙে পড়ল। আবার এদিকে মাটির দেওয়াল থাকায় সেই মাটির দেওয়ালে জল চুঁয়ে মাটির দেওয়ালও এক পাশ ভেঙে পড়ল। মেয়ে তখন হঠাৎ চিৎকার করে মাকে জড়িয়ে ধরল। মা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে কোলে তুলে নিল। মা তো কেবল চোখের থেকে অশ্রুই, মা কেবল অঝরে নীরবে কেঁদেই চলেছেন আর ভগবানকে ডাকছেন, হে ঈশ্বর, তুমি আমার আমার মাথা গোজার এই আশ্রয়টুকু কেড়ে নিও না। এদিকে প্রদীপের তেলও ফুরিয়েছে, প্রদীপ নিভে গিয়েছে। মা কি যেন উথাল পাথাল চিন্তা করতে করতে চিন্তা করতে থাকেন। তিনি অতীত, ভবিষ্যৎ, বর্তমান সমস্ত কিছুই চিন্তা করছেন। চিন্তা করে করে তিনি কোনো কূল কিনারা খুঁজে না পেয়ে কি করবেন তিনি বুঝে উঠতে পারছেন না। এই পরিস্থিতিতে
মা কেবল অঝরে কেঁদে চলেছেন। মা মেয়েকে জড়িয়ে ধরে খানিকটা, মা তো কেবল চোখের জলই ফেলে চলেছেন। যেভাবে আকাশ থেকে জল পড়ছে সেভাবে মায়ের চোখের থেকেও জল পড়ছে। মা কি করবেন কি করবেন না কোনো কিছু খুঁজে পেলেন না, কোনো কুল কিনারা খুঁজে পেলেন না। তিনি তো কেবল ভগবানকে ডাকছেন, হে ঈশ্বর, আমি কি ভুল করেছিলাম, কি পাপ করেছিলাম, যে কারণে তুমি আমাকে আজ এত বড় শাস্তি দিচ্ছ। মা চিন্তা করতে থাকেন অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানের কথা। এই পরিস্থিতিতে মায়ের ক্ষুধা এবং তৃষ্ণা উভয়েই হারিয়ে গিয়েছে। কেবল সে ভগবানকে ডেকেই চলেছেন। এইভাবে চিন্তা ভাবনা করতে করতে কেমন করে যে খানিকটা ঘুমের মধ্য দিয়ে সকাল হয়ে গিয়েছে মা তা বুঝতেই পারল না। তোমরা সকলেই লক্ষ্য করবে, ঝড়ের পরের দিনের সকালবেলা সে যেন এক উদ্যমপূর্ণ সকাল, যেন সমস্ত নোংরা আবর্জনা গুছিয়ে নেওয়ার সকাল, যেন সমস্ত ভাঙা জিনিস গুছিয়ে ভালো করে নতুন করে নেওয়ার সকাল। এক নতুন সূর্যোদয়, সূর্য তার নিজস্ব রাতের সমস্ত দুঃস্বপ্নগুলোকে মুছে ফেলে আমার নতুন আলোর সাথে তোমরা আবার বাঁচার নতুনভাবে আলো দেখো। তোমাদের যে সমস্ত ক্ষতি হয়েছে তা তোমরা গুছিয়ে নাও। আমি সমস্ত মানুষ এবং পক্ষীকুলকে বলছি, যাতে এই ঝড়ে সমস্ত বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমরা আবার আমার সাথে নতুন করে জীবনে চলার পথ শুরু করো।